নেই, শুধু বৃষ্টির কথা বললাম নি, তাহলে বললেন বৃষ্টি। 3 নম্বর কি? বৃষ্টি কর। 3 নম্বর হবে না। আর 2 নম্বর আমার চেহারার দিকে চা থাকতে হবে। চেহারার দিকে চা থাকলে ছবিরে কোনো মাফ করে দেখে। জোরে বলুন, চেহারাটাকে একেবারে খারাপ লাগে। তাহলে 1 নম্বর অনুমতি করা যাবে না, 2 নম্বর আমার চেহারার দিকে চা থাকতে হবে। এখন আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এই কোরআনের মাহফিলের মধ্যে আমরা যে আসছি, আমরা বসছি, বাজার সব মানুষ এই কোরআনের মাহফিলে আসতে পারবে না। অনেক মানুষ এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে, দূর দূরান্ত থেকে 5 মাইল 10 মাইল ভাগের থেকে আসছে। বাড়ির পাশে এমনও কিছু মানুষ আছে তাই আরামে বসে ঘুম পাচ্ছে, কোরআনের মাহফিলে আসতেছে না, কারণ ওর নসিবে নাই। যদি থাকে নসিবে আপনি কি জন্য বলতেছিলাম, আপনি আসিবে। বাবা, কোরআনের মাহফিল আল্লাহ রাসূল বলেছে এটা হলো বেহেশতের বাগান। তোমরা যদি কোথাও বেহেশতের বাগান পাও, ওখান থেকে ফল সংগ্রহ করো। সেই ফলটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো জান্নাতি ফল। সুবহানাল্লাহ, এটা করো। তো আমার দিকে চা থাকতে হবে আর কথাগুলি শুনতে হবে। আমি আপনাদের বেশি কষ্ট দেবো না। আমার সাথে ধৈর্য ধরা থাকার মন মানসিকতা আপনাদের আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কোরআনের মাহফিলে পাঠাইছেন, আল্লাহ দুনিয়ার বুকে আমাদের পাঠাইছেন ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন। আল্লাহ বললেন আমার ইবাদত আর দাসত্ব আর গোলামি করবার জন্য। এই জন্য আমরা গোলামি করবো কার? আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 টাকা আল্লাহ নামাজের কথা বললেন, আপনিকুস সালাত, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। কথা কার? আল্লাহ বলছে। তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই? কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম 2টা জিনিস প্রশ্ন করবে, 2টা কথা। 1 নম্বর প্রশ্ন করবে, বলবে বান্দা নামাজ পড়ছ? এই কথাই বলবে, বলবে বান্দা নামাজ পড়ছ? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। আল্লাহ বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছ? বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছ? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আমি বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে ওই ডিস্ট্রিক্টে আল্লাহ আমাকে নেয় নাই। আমি প্রত্যেকটা জেলায় গিয়ে স্টোর দিয়ে দেখেছি বাংলাদেশের মধ্যে সবচাইতে চালাক ব্যক্তি কারা? যারা 5 ওয়াক্ত আযান শুনলে নামাজে যায় না, এরা হলো চালাক মানুষ। আর বাংলাদেশের মধ্যে না বিশ্বের মধ্যে সব